রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। হারের পরের দিনই বিস্ফোরক দিলীপ ঘোষ চক্রান্ত এবং রাজনীতির শিকার হয়েছেন। ঘুরিয়ে করলেন অভিযোগ, তবে কে কাঠিবাজি করেছে তা স্পষ্ট করেননি। তবে কি অভিযোগের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বের দিকে? সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই বঙ্গে বিজেপি ভোট পরিকল্পনা হয়েছে। কান পাতলেই শোনা যাচ্ছে প্রার্থী বাছাই থেকে প্রচার কর্মসূচি। সবই ঠিক হয়েছে এই দুই নেতার ইচ্ছে মাফিক। দিলীপ ঘোষ কারোর নাম বলেননি, কিন্তু এটাও মনে করিয়ে দিতে ভোলেননি তিনি সভাপতি থাকাকালীন বিজেপি 18টি আসন পেয়েছিল, তা এবারে নেমে গেছে 12টিতে। বঙ্গ বিজেপির অগ্রগতি হচ্ছে না। যে কোনো কারণে হোক, ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে যা বলার বলবে। শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যে কোথাও কি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত? আমাদের দলের সিনিয়র নেতা, উনি রাজ্য সভাপতি ছিলেন। দুটো নির্বাচন ধারাবাহিকভাবে তিনি জিতেছেন এবং তার কেন্দ্র পরিবর্তন হয়েছে। স্বাভাবিকভাবেই দিলীপের মন্তব্যে কটাক্ষ কুণাল ঘোষের। দিলীপ ঘোষ একটা অন্য দলের নেতা, বিজেপির নেতা, তার সঙ্গে আমাদের বিরোধিতা থাকে। কিন্তু আমরাও পর্যবেক্ষণ করছিলাম যেভাবে মেদিনীপুরের 5 বছরের সাংসদকে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীবাজির কারণে কাঠিবাজি করে দিলীপ ঘোষকে একটা নতুন জায়গায় লড়তে পাঠালো এবং সেই জায়গায় গিয়ে আবার দিলীপ ঘোষকে হারাবার চেষ্টা হলো। তো সেটা 2টো সিটই গেল বিজেপি, তাতে আমরা খুব খুশি। আজকে তো দিলীপ ঘোষের মনে হতেই পারে যে একটু কাঠিবাজি করে তাকে হারানো। ব্যক্তিগত রেষারেষি এবং ভুল পলিসির জন্য কর্মীদের আত্মত্যাগ যেন বিফলে না যায়। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হারের পরের দিনই দিলীপের এই বক্তব্যে অনেকেই অনেক রকম জল্পনা খুঁজে পাচ্ছেন। তাহলে কি দিলীপ ঘুরিয়ে বলতে চাইলেন সেই কারণেই তার এই হার? আমাদের ব্যক্তিগত রেষারেষি, ভুল বোঝাবুঝি, ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায়, তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে। মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্বের। এটা ভাবনা চিন্তা করা উচিত, এ নিয়ে অ্যানালাইসিস করা। রাজ্য রাজনীতিতে ক্রমশ কোণঠাসা হয়েছেন দিলীপ ঘোষ। গুরুত্ব বেড়েছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের। দিলীপ ঘোষ এখন কার্যত পদহীন। হারের পরের দিনকে সেই সমস্ত ক্ষোভ ঝরে পড়ল প্রাক্তন রাজ্য সভাপতির কথায়। তবে কি রাজ্য বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল? নিউজ টাইম।